ইসি নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিলেও রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ মনোনয়ন ও সমর্থন চলছে সবখানে। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় প্রতীক না থাকলেও দলগুলোর প্রভাব ঠেকানো সম্ভব হবে না। এতে যেমন থাকছে সহিংসতার আশঙ্কা, তেমনি প্রার্থীদের যোগ্যতা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন। রাজনৈতিক দলগুলো যদি একক প্রার্থী ঘোষণার দিকে অগ্রসর হয়, সেক্ষেত্রে এই সংকট বাড়বে, বই কমবে না বলেই দাবি নির্বাচন বিশ্লেষকদের। অক্টোবর থেকে স্থানীয় সরকারের নির্বাচন করার কর্মপরিকল্পনা নিয়ে প্রস্তুতি নিচ্ছে ইসি। এদিকে আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় সরকার। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন করার চিন্তা রয়েছে। ইসির সিদ্ধান্ত, নির্বাচন হবে সম্পূর্ণরূপে নির্দলীয়, যেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। তবে এসব নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের প্রত্যক্ষ মনোনয়ন ও সমর্থন জানাতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও রাজনৈতিক প্রভাব এড়ানো সম্ভব হবে না। সেক্ষেত্রে ক্ষুণ্ণ হতে পারে নির্দলীয় নির্বাচন আয়োজনের মূল উদ্দেশ্য। as many as contestants একই দল থেকে, একই দলের সাপোর্টার থেকে বা কর্মীদের থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। দলের সাপোর্ট এটা পরোক্ষভাবে ছিল আগে, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটাকে আপনি এত বন্ধ করতে পারবেন না। এমপি মহোদয় সাপোর্ট করছে ওই এলাকার, আবার দেখা যাচ্ছে ওই এলাকার হয়তো মন্ত্রী আরেকজনকে করছে। রাজনৈতিক যে প্রভাব সেটা মুক্ত করা সম্ভব না, এবং এটা হয়ও না নির্বাচনে কোনোদিন। দুটো বড় দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আমাদের ক্ষমতাসীন দল তারা একক প্রার্থী ঘোষণার, একক প্রার্থী বেছে নেওয়ার প্রক্রিয়া আছে। আইনের আক্ষরিক অর্থে তারা আইন মানল, কিন্তু আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটাই তারা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। স্থানীয় সরকার নির্বাচনে দাঁড়ানো প্রার্থীদের রাজনৈতিক দল থেকে প্রত্যক্ষ মনোনয়ন দেয়া হলে সহিংসতার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এখানে শুধু দল না, স্থানীয় নির্বাচনে গোষ্ঠী কেন্দ্রিক প্রভাবও খুব গুরুত্বপূর্ণ। এই অফিস যেহেতু সবকিছুর কেন্দ্রবিন্দু, স্থানীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু, এই ক্ষমতাটাতে রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। অতীত নির্বাচনগুলো, স্থানীয় নির্বাচনে দেখি কোনো নির্বাচনই কিন্তু সহিংস মুক্ত বা একেবারে কোনো রকম বিশৃঙ্খলা হয়নি, এটা কিন্তু বলা যায় না। তৃণমূল পর্যায়ে যে সমস্ত কর্মী থাকে, নেতা থাকে, তাদের ঠিক একদম নেতৃ পর্যায় থেকে এই নির্বাচনে জেতার বিষয়ে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমি আশা করব যে আমাদের রাজনৈতিক দলগুলো তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে, আইনের আক্ষরিক অর্থে তো মানবেই, আইনের যে অন্তর্নিহিত উদ্দেশ্য সেটার প্রতিও তারা শ্রদ্ধা প্রদর্শন করবে। দলীয় ভিত্তিক নির্বাচনের দুর্বলতা আছে, তার মধ্যে একটা দুর্বলতা প্রার্থীর সংখ্যা কমে যাওয়া, এবং দলীয় মনোনয়ন দেওয়া হয় যোগ্যতার ভিত্তিতে নয় অনেক ক্ষেত্রেই। স্থানীয় সরকারকে রাজনৈতিক দলের সেবার কাঠামো হিসেবে না গড়ে নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার কেন্দ্র করলে সহিংসতা কমানো সম্ভব বলেও অভিমত বিশেষজ্ঞদের। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।